ইতালির রোম শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য নিদর্শন কলোসিয়াম। বিশাল এই স্থাপনাটি প্রায় 2000 বছর আগে নির্মিত। রোমান সাম্রাজ্যের স্মৃতি ধারণ করে কালের সাক্ষী এই অনন্য স্থাপনা আজও মুগ্ধতা ছড়ায় পর্যটকদের মনে। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রোম, এই শহরে পা রাখলেই ইতিহাস কথা বলে। আলো ঝলমলে আধুনিক রোমে 2000 বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল রহস্যময় স্থাপত্য। এটি শুধু ইটের গাঁথুনিই নয়, মানবজাতির এক গৌরবময় নির্মাণ শৈলী, আর একই সঙ্গে এক নির্মম অধ্যায়ের দলিল। কলোসিয়াম স্থাপনাটির আদি নাম ফ্ল্যাভিয়ান নাট্যশালা। এর নির্মাণ শুরু হয়েছিল 70 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের হাতে, আর শেষ হয় তার পুত্র টাইটাসের আমলে। এটি ছিল প্রাচীন রোমের মানুষদের খুশি রাখার এক বিশাল রাজনৈতিক কৌশল। প্রায় 8 বছর ধরে নিরলস পরিশ্রমে তৈরি হয় বিশ্বের বৃহত্তম এই অ্যাম্ফিথিয়েটার। 50 থেকে 80 হাজার দর্শক একসঙ্গে বসতে পারত এই গ্যালারিতে। সেখানে মঞ্চস্থ হতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রীতদাস এবং যুদ্ধবন্দীদের মরণপণ লড়াই, যাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। মানুষের সঙ্গে হিংস্র পশুর লড়াই, এমনকি নকল নৌযুদ্ধও হতো এখানে। ইতিহাসের হিসেব অনুযায়ী কলোসিয়ামের উন্মোচন উৎসবে প্রাণ গিয়েছিল কয়েক হাজার পশুর। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। হলিউডের গ্ল্যাডিয়েটর সিনেমাতে অনেকটাই উঠে আসে সেসব দৃশ্য। Roman engineering. কলোসিয়াম শুধু নিষ্ঠুরতার প্রতীক নয়, এটি রোমান স্থাপত্য ও প্রকৌশলেরও শ্রেষ্ঠ উদাহরণ। 4 তলা বিশিষ্ট ছাদহীন বৃত্তাকার স্থাপত্যটিতে মোট 80টি দরজা ছিল, যার মধ্যে 76টি জনসাধারণের প্রবেশ ও বাইরের জন্য ব্যবহার করা হতো। গোলাকার এই কলোসিয়ামের চারপাশ ঘিরে আসন স্থাপন করা হয়েছিল মোট 87,000। দীর্ঘকাল ধরে ভূমিকম্প, প্রকৃতির ক্ষয়ে এর অনেকাংশই আজ বিলীন। ইউনেস্কো 1990 সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়। প্রতি বছর প্রায় 5 মিলিয়ন পর্যটক ভিড় জমান এই কলোসিয়ামকে এক নজর দেখার জন্য। সঞ্চিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।